এটা রন্ধ্রে রন্ধ্রে পড়েছে, এতটুকুই না, জামা কাপড়ের মধ্যেও পড়ছে। কথা বল না কেন? ওই যে নারীরা দেখাবে স্মার্ট বয়, হ্যাঁ ট্যালেন্ট বয়, এতে এতে ট্যালেন্ট বয় হইতে যায় এখন ল্যাংড়া হয়ে গেছে। কথা বল না কে তোরা মুরব্বীরা, আপনারাও কিছু কইেন, কথা বল ঠিক কিনা? এখন ল্যাংড়া হয়ে গেছে, এমন প্যান্ট পরছে এটা নামতে নামতে পিছন দিয়া পাশার একটা অংশই দেখা যায়। আর বেরিরা মনে করে এটাই বুঝি একদম স্মার্ট। এবার আবার আরেকটা আছে, আরেকটা যুক্তি, সেটা হলো উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠায়, হাঁটুর উপরে উঠায় সতর্কতার দেখায়। আমি বলি, এই নওজোয়ান শুনে দেখো তুমি ভালোভাবে বন্ধু, আমি তোমাকে বলি তোমার সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কোন পুরুষ যদি এর বহির্ভূত অংশ কেউ দেখায়, রাসূলুল্লাহ বলেন ও জাহান্নামে যাবে ওই অংশ। ও দোস্ত, এতটুকু না, রাসূলুল্লাহ বলেন ইসলাম এমন এক বিধান, মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার। কোন একটা যুবক যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে, রাসূলুল্লাহ বলেন তার ওই অংশ জাহান্নামে যাবে, মানে সে জাহান্নামী হবে। অনেকে নওজোয়ান যুবক দেখি স্মার্ট সাজতে দিয়ে নারীদেরকে দেখাবার জন্য এই যে টাকনোর নিচে কাপড় পরিধান করো। আচ্ছা বলো দোস্ত, আমারে তুমি ভালো করে বোঝা বলো, তোমার এই টাকনোর নিচে কাপড় পরা আর হাঁটুর উপরে কাপড় পরার মজাটা কি? হ্যাঁ তুমি যদি কও হ্যাঁ এটা মজা আছে, হাঁটুর উপরে কাপড় পরলে মজা আছে, আমি কই কুত্তারও ভালো মজা লাগে। কথা বল নাকি? কুত্তারও তো মজা লাগে ল্যাংটা থাকতে, কুকুরের মজা লাগে। তোমার যদি কুকুরের স্বভাব থাকে, আমি বলি আজ থেকে তুমি টাকনোর উপরে টাকনোর নিচে পরবা আর হলো হাঁটুর উপরে পরবা, অর্থাৎ হাফ প্যান্ট পরবা। হাফ প্যান্ট পরে কারা? কয় বাচ্চারা। হাফ প্যান্ট পরায় কাদেরকে? বাচ্চাদেরকে। অতএব তোমার যদি বাচ্চা সুলভ স্বভাব থাকে আর যদি কুকুরের রুচি থাকে, আজ থেকে তুমি এমনি করে হাঁটুর উপরে পরবা। আর যদি খোদার কসম পরিপূর্ণ ইমানদার মুমিনের রুচি হয়, শরীয়তের বিধান যেভাবে আছে সেভাবে তুমি কাপড় পরবা। জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ছাড়বা তো ইনশাআল্লাহ? টাকনোর নিচে পরবা তো? হ্যাঁ, টাকনোর নিচে আজ থেকে কাপড় পরিধান করবো না ইনশাআল্লাহ। হাঁটুর উপরে কোনোদিন হাফ প্যান্ট পরে স্মার্ট বয়সে যে হ্যাঁ আমি কখনো রাস্তাঘাটে চলা করবো না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তোমরা ভুলে গেলে চলবে না বন্ধু, তোমরা কাদের উত্তরসূরি, তোমাদের গায়ে কাদের রক্ত বহে ছোট্ট করে তোমাদেরকে শোনা যায়। আরে তোমাদের গায়ে তো রক্ত বহে হযরতে আবু বকরের, তোমাদের গায়ে তো রক্ত বহে হযরতে ওমরের, তোমাদের গায়ে তো রক্ত বহে হযরতে ওসমানের, যারা দ্বীনের জন্য নিজেদেরকে কুরবানি করেছেন, যারা দ্বীনের জন্য নিজেদেরকে বিসর্জন দিয়েছেন, যারা দ্বীনের জন্য সর্বদা ক্লান্ত পরিশ্রম করেছেন। তুমি আজকে বর্তমানের কোন দিকে ঘোরো? আজ প্রযুক্তির প্রতি তোমার মনটাকে ধাবমান করো। আমি বলি তোমাকে আজ বর্তমানে ইহুদি আর খ্রিস্টানরা তোমাকে আজ বর্তমানে সেদিকে ধাবমান করে, এই স্টাইলের প্রতি ধাবমান করে, মেসেজের প্রতি ধাবমান করে, রোনালদোর প্রতি ধাবমান করে। আজ তোমার আজ পার্শ্ববর্তী দেশগুলোকে, ইসলামিক এই দেশগুলোকে আজ তারা লুণ্ঠন করছে, ওই দেশের নারীদের সতীত্ব হরণ করছে, ওই দেশের বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, আবার বনিতা পর্যন্ত তাদেরকে হত্যা করে তাদের টার্গেট একটাই, মুসলিম নিধনের কাজ চালাচ্ছে। জোরে কও ঠিক কিনা? আমি যেই কথাটুকুন বলতে চাই শোনো, অন্তত পক্ষে সেই কথাটুকুন লক্ষ্য করে দেখবা। ছোট্টকালে আমরা লক্ষ্য করে দেখি আমাদের বাচ্চাদেরকেও, আমাদের বিবিরা বাচ্চাদের হাতের ভিতরে তাই 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 মামা বাড়ি যায়, ওই ছোট্ট সেই গল্পের সেই এমনি করে নাটক টাটক এগুলো দিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, খাইয়ে এভাবে করে তাদেরকে বসিয়ে রেখে এভাবে মোবাইলটা হাতের মধ্যে দিয়ে এভাবে করে করে তাদের ব্যক্তিগত কাজ সারে, অর্থাৎ রান্নার কাজ সারে, এভাবে করে করে বিভিন্ন কাজকর্ম সারে, বাচ্চাদের সান্ত্বনা কল্পে দিয়ে রাখে। আমি বলি আজ তামাম বিশ্বে মুসলিম নিধনের জন্য বেঈমানগুলো একটা পায় তারা করেছে। তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, তোমার হাতের মধ্যে বর্তমান আধুনিক কিছু মডেল দাঁড় করিয়ে দিয়ে ওই সমস্ত নেইমার, মেসি, সুলেমান খান আর সালমান খান এদের আদর্শকে তোমাকে লালন করা, আজ তারা প্রমাণ বিশ্বে এমনি করে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমান নিধন করছে। তাই সাবধান থাকতে হবে মুসলমান নওজোয়ান, তোমাকে মনে রাখতে হবে তুমি আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, সাইয়্যিদুশ শাহাদা আমির হামজার উত্তরসূরি, রাসূলুল মালায়েকা হযরত হানজালার উত্তরসূরি, যারা দ্বীনের জন্য নিজের জীবন দিয়েছেন। অতএব দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, আজ যদি দ্বীনের জন্য নিজের জীবনকে বাজি রাখতে হয়, আজ যদি রক্ত দিতে হয়, আজ যদি মাল দিতে হয়, নিজের জীবনকে বিসর্জন দিয়ে